গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ইয়েস, অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে এসেছি। তো যেহেতু কালকে গেছে জগন্নাথ রথযাত্রা গেছে, তো কালকে রথ ছিল। আর আমি আর আমার বর, অবভিয়াসলি বর আর তোর কেউ নেই, তো দুজনে মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম রথের। আমাদের এখানে একটা গ্রাম আছে কুড়িগ্রাম নামে, তো সেখানে গেছিলাম রথযাত্রা দেখতে। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি পুরীর মতোই ওরকম, মানে পুরীর মতো তো ভিড় হয় না, কিন্তু হ্যাঁ খুব বিরাট করে আমরা এনজয় করি। তো টোটোটা আমাদের একটু আগে নামিয়ে দিল, কারণ ভেতরে যাওয়া যাচ্ছিলো না বলে। তো আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি, সামনেই রয়েছে সেখানে রথযাত্রা হচ্ছে। দেখো আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি, আমি আর সৌম্য। আমরা যাচ্ছি হচ্ছে সেইখানে কুড়িগ্রামের আমাদের জগন্নাথ দর্শন করতে। তো আমি অনেকদিন পর যাচ্ছি, কারণ প্রত্যেক বছর পুরী কী সব বলছি আমি। তো যাই হোক, আমি প্রত্যেক বছর মামার বাড়ি চলে যাই রথের সময়, কারণ মামার বাড়িতে অনেক বড় করে পুজো হয়। তো তার কারণে আমার এখানে থাকা হয় না। কিন্তু এবছরে যেহেতু এবছরে যাওয়ার প্ল্যান ছিল, তো যাই হোক প্ল্যানটা আমার হয়নি, যাইনি। তো আমি আর সময় দুজনে মিলে চলে এসেছি আমরা এখানে কুড়িগ্রামের রথযাত্রা দেখতে। তো এখানে খুব বড় করে হয়, এখানে অনেক কাহিনী আছে। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু নাকি এসেছিলেন, উনি মানে অনেক অনেক ঘটনা আছে, আমি এখন অত বলতে পারছি না, এখন অত কিছু শোনাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো এটা অন্য কোনো একদিন ভ্লগটা দেবো, এটার একটা সুন্দর ট্যুর দেবো তোমাদেরকে। তো যাই হোক, তো এত ভিড় হয়েছিল না, সিরিয়াসলি বলছি, আনএক্সপেক্টেড করে ছিল আমার কাছে, কারণ আমি অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম। আমি এসেছি অনেকবারই, কিন্তু অনেক ছোটোবেলায়। তো মোটামুটি আমি বড় হওয়ার পর থেকে খুব কমই এসেছি, কিন্তু প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়, প্রচণ্ড গান বাজছিল চারিদিক থেকে। সবাই মিলে জয় জগন্নাথ বলে চেঁচাচ্ছিল মানে কি, যেটাকে সাউটিং মানে আমাদের ইয়েতে করা হচ্ছিলো আর কি, নাম নেওয়া হচ্ছিলো। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ রথের দেখা যাচ্ছে। তো আমিও যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি এত ভিড় মানে কি বলবো, ঠেলে 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 যাচ্ছি ফোন নিয়ে অনেক কষ্ট করে। এত ভিড় হবে আমি ভাবিনি, কারণ মানে সত্যি কথা বলছি প্রচণ্ড ভিড় ছিল, আমি এখনও পৌঁছাতে পারিনি রথের ওখানে। তো এখানে আসার মানে আমাদের অ্যাকচুয়ালি অন্য প্ল্যান ছিল। আমি আর সৌম্য ভেবেছিলাম যে ওর মাসির বাড়ি যাব, ওর মাসির বাড়ির ওখানে অনেক বড় করে রথ হয়। তো কিন্তু আমরা স্টেশনে আসা যাওয়ার পর জানতে পারলাম যে যে ট্রেন আছে সেটা ক্যান্সেল আছে। তো এবার যেহেতু তারপরে আরও অনেক পরে প্রায় 1-1.5 ঘন্টা পর ট্রেন ছিল, তো আমরা ঠিক করলাম যে ওখানে যাওয়ার দরকার নেই, আমরা এখানে আসবো। বললাম যে জগন্নাথ তোমাকে যেখানে ডাকবে তুমি সেখানে যাবে। তো অ্যাকচুয়ালি আমাদের এবছরে ডেকেছিল এখানেই, মানে আমাদের কুড়িগ্রামেই জগন্নাথ দেব ডেকেছিল, তার জন্য এখানে আসা হলো। তো যাই হোক, জগন্নাথ দেবের কাছে ফাইনালি আমি আসতে পেরেছি কাছে, এবং দেখতে পেয়েছি, দর্শন করতে পেরেছি, রথের দড়ি ধরে টানতে পেরেছি। আর এখানে ভোগ দেওয়া হচ্ছিলো, এখানে টাকা দিলে তুমি ভোগ পাবে, 25-50 এরকম করে প্রাইস ছিল। তো ওখান থেকে আমরা দুটো ভোগ নিয়ে নিলাম আমাদের বাড়ির জন্য, কারণ মা আর বাবা তো আসতে পারিনি। তো মা বাবার জন্য ভোগ নিয়ে নিলাম। আর এখানে দেখো মেলা বসেছে, প্রচুর মেলা বসেছে, আর এখানে প্রচুর লোকে কেনাকাটা করছে। তো আমরা আবার যাচ্ছি যে গোপাল দিঘি। এখানে নারায়ণ সেবা হয়, এখানে শ্রীকৃষ্ণের সেবা হয়। তো এখানে আর ওই দেখা যাচ্ছে ওটা একটা শিব মন্দির, তোমাকে দেখাচ্ছি, চলো তোমাদের শিব মন্দিরটা দেখাবো। এই শিব মন্দিরটা নিয়ে একটা গল্প আছে, সেটা হচ্ছে যে এই শিব মন্দিরের সামনে একটা নন্দী আছে। সেই নন্দী নাকি আমি জানি না, শোনা গল্প, যে আগে নাকি মানে যখন অনেক বছর আগে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু বেঁচে ছিল, সেই তখনকার সময়কার ঘটনাতে উনি নাকি ওই নন্দী মহারাজ নাকি উনি নাকি প্রতিদিন মানে উঠে ওই গোপাল দিঘিতে যেত, এরকম নাকি এটা শুনেছি। তবে আমি ঠিক জানি না ঘটনা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমি প্রচুর এখানে সবাই উঠছে যাচ্ছে, আমি নমস্কার করলাম, তো ক্যামেরা নিয়ে আর উঠিনি। তারপর সোজা চলে যাচ্ছি গোপাল দিঘির দিকে। আর এখানে আমি যেন একটু ভিডিও করছিলাম বলে কতগুলো ছেলে আমাকে কমেন্ট করলো যে যাই একটু ব্লগ বানাই, 500 কোটি ভিউজ হবে। কিন্তু যাই হোক, 500 কোটি ভিউজ আর আমার হয় না, 50টা ভিউজ অনেক কষ্ট করে আমার হয়। তো যাই হোক, তারপর চলে এসেছি সামনে গোপাল দিঘির কাছে। এখানে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, কারণ ওদিকে মেলাতলায় এতটাই ভিড় ছিল যে কি বলবো, না কিছু বলার যায় না, এত ভিড় ছিল। কিন্তু যাই হোক, ভিড় সব ঠেলে গোপাল দিঘির কাছে এলাম। এখানে অনেকটা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো। আর মেলায় আসবার কিছু খাবো না, সেটা কি হতে পারে। তো এখানে চলে এসেছে ঘুগনি, মানে সিরিয়াসলি বলছি, মেলাতলায় ঘুগনি আর রাস্তার ঘুগনি যেগুলোকে বলে, সেগুলো খেতে খুব ভালো লাগে। নাগরদোলায় চাপতে প্রচণ্ড ইচ্ছা করছিলো, কিন্তু আমি আমার ভীতু বরকে নিয়ে চাপতে পারলাম না নাগরদোলায়। তারপর আমি খেলাম হচ্ছে এগরোল খেয়েছি, ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, অনেক কিছু খেয়েছি, অনেক এনজয় করেছি। তারপর আর সবথেকে বড় ব্যাপার ছিল কি, এত ভিড় ছিল যে এত কষ্ট হচ্ছিলো ভিড়ে রেডি করতে করতে আসলাম। তো একটা পাঁপড় কিনলাম, পাঁপড় কিনে পাঁপড় ভাজাটা খেতে খেতে বাড়ি চলে এলাম। আর একটা আমি যখন মানে স্টার্ট করেছিলাম ভিডিও, তখন আমার কি সুন্দর লাগছিলো, আর এখন দেখো আমার হালাত, মুখ চোখের অবস্থা দেখেছো, মানে এত গরম আর এত ভিড় ছিল যে কী অবস্থাই হয়ে গেছে আমার। তো যাই হোক, এত ভালো করে আমরা মানে
কী বলবো, সাজুগুজু অবস্থা, আমার মুখটার কী অবস্থা হয়ে গেছে, মানে নিজেরই কেমন লাগছে, এত ঘেমেছি। আর এদিকে পাঁপড় খাচ্ছি। দেখে আমি ডায়েট করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।